এত ফরম্যাটে দেখা লাগবে। ওকে, তাহলে আমরা ফার্স্টে এখন মানে কী পড়বো, আমরা পড়বো হচ্ছে স্প্লিনের মাইক্রোস্ট্রাকচার। আমরা যদি দেখি এটা একটা স্প্লিনকে আমরা যদি সাইড থেকে দেখি তাহলে আমরা দেখবো এটা হচ্ছে একটা স্প্লিনের এটা হচ্ছে হাইলাম। এখন স্প্লিনের কাভারিং থাকে দুই ধরন, একটা হচ্ছে পেরিটোনিয়াল কাভারিং, এই দিক দিয়ে এটা হচ্ছে পেরিটোনিয়াল কাভারিং, যেটা ডেফিশিয়েন্ট থাকে কোথায়, হাইলামে। আর আরেকটা হচ্ছে আমাদের ফাইব্রো ইলাস্টিক একটা টিস্যু কাভারিং, ফাসা, এটাকে বলা হয় স্প্লেনিক ফাসা, এটা একবারে ইনভেস্টেড থাকে সম্পূর্ণটা জুড়ে। এখন এই যে ফাসাটা থাকে, এই ফাসাগুলো থেকে কিছু ফাইব্রো ইলাস্টিক সেপ্টা বা টিস্যু এটা হচ্ছে ভিতরে ইনভেস্টেড হয়, স্প্লেনিক টিস্যুর ভিতরে ইনভেস্টেড হচ্ছে, ঠিক আছে। এগুলাকে আমরা বলতেছি কি বলে, যে ফাইব্রো ইলাস্টিক সেপ্টা। এখন এই সেপ্টাগুলো থেকে কিছু ট্রাবেকুলা বের হয়, যে এগুলো যেগুলো বের হচ্ছে এগুলো হচ্ছে ট্রাবেকুলা। এখন এই ট্রাবেকুলাগুলো কী করে, ট্রাবেকুলাগুলো আমাদের এই টোটাল যে স্প্লেনিক যে টিস্যুটা আছে, টিস্যুর যে মাসটা আছে, এটাকে অনেকগুলো কম্পার্টমেন্টে ভাগ করে। সো এই প্রত্যেকটা কম্পার্টমেন্টকে মেবি লোবিউল বলে, আমার ঠিক শিওর জানা নাই যে কোনটুকুকে বলে, এটা পরে আমরা শিওর হয়ে নিব। এখন আমরা এইটুকু অংশটুকে একটু মানে কী বলে জুম করে একটু দেখব। আমরা দেখি ফার্স্টে যে এই অংশটা আঁকি, এটা ছিল আমাদের কি পেরিটোনিয়াম অর মেজোথেলিয়াম। তার নিচে আমাদের এই যে ফাইব্রোইলাস্টিক যে টিস্যু আছে, সেখান থেকে আমরা আমরা মানে মনে করলাম যে এইটুকু আমরা জানি। এখন আমরা এখান থেকে একটা ট্রাবেকুলা আঁকবো, ট্রাবেকুলা একটু আমরা বড় করে আঁকবো, মনে করি যে এটা হচ্ছে আমাদের সেই ট্রাবেকুলা। এখন ট্রাবেকুলা বাদে ভিতরে যা টিস্যু আছে সবই হচ্ছে প্যারেনকাইমা টিস্যু, স্প্লিনের প্যারেনকাইমা টিস্যু। এখন এই ট্রাবেকুলা বাদে এই যে স্প্লিনের প্যারেনকাইমা টিস্যু আছে, টিস্যুটা দুই ভাগে বিভক্ত, কিছু আছে হোয়াইট পাল্প, কিছু আছে রেড পাল্প। হোয়াইট পাল্প অ্যারাউন্ড 25% কনসিস্ট করে, আর রেড পাল্প 75%। এখন হোয়াইট পাল্প কোনগুলা, আমি মনে করি যে এটা একটা হোয়াইট পাল্প। এখন হোয়াইট পাল্পকে আমরা একটু আলাদাভাবে ডিসক্রাইব করবো, কোথায় করবো, এখানে করবো। আমরা মনে করি যে এদিক দিয়ে আমাদের যে একটা স্প্লেনিক আর্টারি যে ব্রাঞ্চগুলো আসলো, মনে করি একটা আর্টারিওল একটা আসলো, আসার পরে সে তো প্যারেনকাইমার ভিতরে যাবে, যে সে প্রথমেই ঢুকবে কোথায়, হোয়াইট পাল্প। এখন হোয়াইট পাল্পের ভিতরে ঢুকে, এটা যদি একটা আর্টারি হয়, হোয়াইট পাল্পের ভিতরে 3টা লেয়ার থাকবে আমাদের, মানে হোয়াইট পাল্পের 3টা লেয়ার আছে। হ্যাঁ, তো আমাদের ফার্স্টের লেয়ারে থাকবে টি লিম্ফোসাইট, ঠিক আছে, টি লিম্ফোসাইট, যেটার নাম হচ্ছে পেরি আর্টারিওলার লিম্ফ্যাটিক সেল অর শীথ, পেরি আর্টারিওলার লিম্ফ্যাটিক শীথ, দ্যাট ইজ প্যাল, APAL, ঠিক আছে। আচ্ছা, তার বাইরে থাকবে হচ্ছে আমাদের বি সেলের একটা লেয়ার, মানে একটা বি সেলের একটা শীথের মতো। তার বাইরে থাকবে হচ্ছে ডেনড্রাইটিক সেল বা এপিসি অর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এখন কী হবে, ভিতরে আমাদের আছে টি লিম্ফোসাইট, তার বাইরে আছে বি লিম্ফোসাইট, তার বাইরে আছে ডেনড্রাইটিক সেল। এখন যদি কোনো আমাদের অ্যান্টিজেনিক সাবস্টেন্স যদি আসে, তাহলে সেটা স্টিমুলাস দিবে হচ্ছে আমাদের এই কী বলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে, এইটাই অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করবে বি সেলের কাছে। বি সেলে তখন জার্মিনাল সেন্টার প্রডিউসড হবে, যেখানে বি সেল থেকে আমাদের প্লাজমা সেল তৈরি হবে, প্লাজমা সেল থেকে আবার আমাদের কী তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, ঠিক আছে। এটাই হচ্ছে এটার কাজ। এখন এই যে এই আর্টারিওলটা গেল, এই আর্টারিওলটা যে হোয়াইট পাল্পকে সে একসময় তো ছেড়ে যাবে, ছেড়ে যাওয়ার পর সে আসবে হচ্ছে রেড পাল্প। এখন রেড পাল্পে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে সাইনোসয়েডগুলো কি, সাইনোসয়েড হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেলগুলার একটু ডায়ালেটেড পার্ট, ওভয়েড বা ওভাল শেপড ডায়ালেটেড পার্ট, যেইখানে আমাদের যেই এন্ডোথেলিয়ামটা থাকে এটা হচ্ছে ইনকমপ্লিট। এই ইনকমপ্লিট আমরা একটু যদি আলাদাভাবে আঁকি, ওই চিত্র দেখাই। আচ্ছা, আমি একটু এঁকে দেখাই। আচ্ছা, তো এগুলা হচ্ছে মনে করলাম যে ইনকমপ্লিট এন্ডোথেলিয়াম। এখন এই ইনকমপ্লিট এন্ডোথেলিয়ামগুলোকে বলা হয়েছে স্টেভ সেল। হ্যাঁ, স্টেভ সেল। তাহলে এই দিক দিয়ে আমাদের যে আর্টারি, কারণ হচ্ছে এদিক দিয়ে আমাদের আর্টারিতে এসে ঢুকে হচ্ছে ভেইন হয়ে বের হয়ে যাবে। যে আর্টারিটা ঢুকবে এটার নাম হচ্ছে আমাদের পেনিসিলি ব্রাঞ্চ অফ স্প্লেনিক আর্টারি। এটা হচ্ছে মানে পেনিসিলি মানে হচ্ছে তোমার এটা সহজ করে বললে পেনিসিলার আর্টারি ইয়াতে আছে, পেন্সিলের মতো। দেন এখান থেকে তোমার হচ্ছে ভেইনগুলো করবে। এখন এই যে আমরা সাইনোসয়েডের কথা বললাম, সেখান থেকে আমাদের ধরো কিছু ভেইন বের হবে, তাহলে এটা কি পেনিসিলার আর্টারি ভেইনটা কোথায় আছে, পাল্পের মধ্যে আছে, তাহলে কি পাল্প ভেইন। এই ভেইনগুলো ঢুকবে আবার কোথায়, ট্রাবেকুলাতে ঢুকবে, তাহলে ট্রাবেকুলার ভেইন, দেন তো ধীরে ধীরে সব স্প্লেনিক ভেইনে চলে যাবে। এখন
আমরা এই চিত্রটা তো আমরা এখানে বুঝলাম, এটা হচ্ছে আমাদের মাইক্রোস্ট্রাকচার অফ দি স্প্লিন। এখন আমরা এখান থেকে যদি একটু চিত্রগুলো একটু দেখানোর ট্রাই করি, আমি যেটা যেটা বললাম এই চিত্রটা দেখি, এই হচ্ছে সে আমাদের ট্রাবেকুলা, এই যে ট্রাবেকুলা, এই যে এখানে আছে হোয়াইট পাল্প, এই যেগুলো হচ্ছে হোয়াইট পাল্প, আর বাকি যা আছে সবই কি রেড পাল্প। রেড পাল্পের মধ্যে এই যে ছোটো ছোটো সাইনোসয়েড আছে, আর বাকি যে স্পেসগুলো আছে সাইনোসয়েড ব্যতীত এটার নাম হচ্ছে ফাইব্রোসেলুলার কর্ড অর বিলরথস কর্ড। তার মানে রেড পাল্পের মধ্যে আমাদের সাইনোসয়েড ব্যতীত যেই ফাইব্রোইলাস্টিক যে টিস্যুগুলো আছে আর ফাইব্রোসেলুলার যেই কী বলে যে প্যারেন্টকাইমা যে পার্টগুলো আছে এটাকে আমরা কী বলবো, ফাইব্রোসেলুলার কর্ডস অর বিলরথস কর্ড। আচ্ছা, এখন শেষ বলতে আমরা এখন আসবো সার্কুলেশনটা কি, আমরা একটু যদি ওইটার সঙ্গে একটু মিলানোর ট্রাই করি। এই যে এই হচ্ছে আমাদের সেই কি ট্রাবিকুলা দিয়ে আমাদের স্প্লেনিক আর্টারি ঢুকে কি হলো, ট্রাবিকুলার আর্টারিটা এবার আমাদের হোয়াইট পাল্পের মধ্যে ঢুকবে। অবশ্যই হোয়াইট পাল্পের মধ্যে এই যে আমরা যে কালো কালো ডট ডট দেখতেছি, এই কি বলে আর্টারিওলটাকে যেটা এনসার্কেল করে আছে, এগুলো কি, এগুলো হচ্ছে টি লিম্ফোসাইট আর PAL, পেরি আর্টারিওলার লিম্ফোসাইট কি শীত। আচ্ছা, তার বাইরে এই যে আমরা এই যে একটু তোমার হচ্ছে মানে গ্র্যানুলার টাইপের যে অংশ দেখতে পাচ্ছি ডট ডট, এটা হচ্ছে আমাদের বি সেলের লেয়ার। এখন এখানে যে একটা ছোট্ট একটা গোল দেয়া আছে, এটা কি জার্মিনাল সেল। আমরা বলছিলাম যখন হচ্ছে আমাদের বি সেল অ্যান্টিজেন যখন আসে তখন আমাদের যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের স্টিমুলাসের কারণে সমস্যা। আচ্ছা, ঠিক আছে, বি সেল একটা ইয়ে তৈরি করে। আচ্ছা, বি সেলের বাইরে এই যে লেয়ারটা, এই লেয়ারটা এটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই যে এই কি আর্টারিওলটা যে বের হওয়ার পরে এটা চলে আসলো হচ্ছে পেনিসিলার ভেসেল। হ্যাঁ, আসার পরে এই যে এলিপসয়েড কিছু টিস্যু আছে, এটা খুব একটা দরকার নাই, এসে তারা হচ্ছে সাইনোসয়েডে এসে ওপেন করবে। হ্যাঁ, সাইনোসয়েড থেকে তারা আবার পাল্প ভেন। এখন ঘটনা হচ্ছে এই যে ভেনটা যে আসলো এটা দুইভাবে হতে পারে। এখানে আসি, একটা হচ্ছে এখানে তোমার হচ্ছে দুইটা থিওরি আছে, একটা হচ্ছে ওপেন থিওরি, একটা হচ্ছে ক্লোজড থিওরি। আমরা একটু প্রথম থেকে একটু বলে যাই। ফার্স্টে দেখো, বিফোর রিচিং দ্য হাইলাম স্প্লেনিক আর্টারি ডিভাইডস ইনটু 5 or more সেগমেন্টাল ব্রাঞ্চ, এটা আমরা আগেই জানি। সেখান থেকে কি হবে, ট্রাবিকুলার ব্রাঞ্চ হবে। ট্রাবিকুলার ব্রাঞ্চ থেকে আমরা সেন্ট্রাল আর্টারি, এই যে সেন্ট্রাল আর্টারি বা হোয়াইট পাল্প আর্টারি হবে। সেখান থেকে পেনিসিলার ভেন তৈরি হবে, অ্যান্ড পেনিসিলার ভেনগুলা সারাউন্ডেড বাই সাম ল্যামেলার বডি অর এলিপসয়েড, দেখলাম চিত্রে। আচ্ছা, এরপরে হচ্ছে এরা কোথায় করবে, এরা স্প্লেনিক ভেনে ড্রেন করবে। এখন এই পেনিসিলার আর্টারি থেকে যে এলিপসয়েড আসলো এবং স্প্লেনিক ভেনে যে ড্রেন করবে, স্প্লেনিক ভেনে ড্রেন করার দুইটা প্রসেস আছে, দুইটা থিওরি আছে, একটা হচ্ছে ওপেন থিওরি, একটা হচ্ছে ক্লোজ থিওরি। এখন ওপেন থিওরিটা কি, যখন আমাদের এই স্প্লেনিক ভেনের মধ্যে পেনিসিলার আর্টারি, এটা যখন আমাদের এই কর্ড আছে না, এই যে কর্ডাল টিস্যু যেটাকে আমরা বিলরথস কর্ড বলতেছিলাম, এই বিলরথস কর্ডের মধ্যে যখন ব্লাডটা ওপেন হবে, বিলরথস কর্ড থেকে আবার সাইনোসয়েডে এসে পাল্প ভেন হয়ে ট্রাবিকুলার ভেন হয়ে স্প্লেনিক ভেনে চলে যাবে। এটা হচ্ছে ওপেন। কেন এটা ওপেন হচ্ছে, কোথায়, কর্ডের মধ্যে। আর ক্লোজড থিওরিটা কি, এখানে ক্লোজড থিওরিটা কি, when blood passes directly from the arterioles into the vena sinusoid, এই যে এখানে ডিরেক্টলি, মানে এখানে কোনো রকম পাল্প স্পেসের মধ্যে যে আমাদের কি বলে কর্ড আছে, হ্যাঁ, বিলরথস কর্ডে যাচ্ছে না, এখানে ওপেন হচ্ছে না, সো এটা ক্লোজড, এটা হচ্ছে ক্লোজড সার্কুলেশন। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম এই যে আমাদের সার্কুলেশন অফ দি স্প্লিন অ্যান্ড দি মাইক্রো অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ দি স্প্লিন। থ্যাংক ইউ দিস ইজ বাই with you always in Sifat 51 batch.